সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আমি রান্নাঘরে এসেছি, আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেব সকাল সকাল। তো আজকে আমি রান্না করব মাছের ঝোল। এই জন্য বাজার থেকে আমি মাছ নিয়ে এসেছি। মাছগুলোকে ধুয়ে বেছে খুব সুন্দর করে পরিষ্কার করে একটা ঝুড়িতে দিয়ে দিয়েছি জল ঝরানোর জন্য। এখন মাছের ঝোলে যা যা আমি দেব সেগুলো একটু রেডি করে নিচ্ছি। তাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখন ধুয়ে নিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর টমেটোটা একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমার গোছানো রেডি। এবারে রান্নার পালা। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে আমি মাছেতে ভালো করে নুন আর হলুদ মেখে নেব। তার জন্য পরিমাণ মতন নুন আর হলুদ আমি মাছেতে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। মাছে নুন হলুদ মাখানো রেডি। আর এদিকে ততক্ষণে কড়াইটাও গরম হয়ে গেছে। এবারে কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ মাছটা ভেজে নেব তাই। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট করে ধীরে ধীরে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে খুব কড়া করে না ভাজলেও মোটামুটি যতটা ভাজা দরকার। এবারে আরেকটু তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দিয়ে গোটা জিরেটা সুন্দরভাবে গন্ধ বেরোলে তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো ভালো করে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে যায় আর পেঁয়াজ টমেটো নরম হয়ে যায়। জল দিয়ে আমি একটু ঢেকে দিলাম। ঢাকা সরিয়ে নিয়ে দেখছি তেল ছেড়ে দিয়েছে, আর টমেটো আর পেঁয়াজ একদম নরম হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে আমি ভালো করে আরেকটু চেপে চেপে এটাকে একটু মিহি করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। জল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আর ঝোল ফুটে উঠলে আমি এর মধ্যে আরেকটু ঝোল দিয়ে দিলাম, কারণ আরেকটু ঝোল লাগবে আমাদের। তাই ঝোলটা দিয়ে দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এবারে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার মাছের ঝোল প্রায় অর্ধেক হয়েই গেছে। আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকা এবারে খুলে ফেললাম। মাছের ঝোল রেডি। কেমন লাগলো মাছের ঝোলটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। এখনকার জন্য টাটা।